আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আদ-দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ধারাবাহিক নির্ধারিত আলোচনার আজকের দ্বিতীয় পর্ব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহর প্রতি ঈমানের অর্থ কি? প্রিয় ভাইরা, আল্লাহর প্রতি ঈমানের অর্থ শুধু এই নয় যে আল্লাহ আছেন এ কথা মুখে স্বীকার করলাম, বরং আল্লাহকে আমরা চোখে দেখিনি, তবুও তার অস্তিত্ব, তার একত্ব, তার ক্ষমতা ও তার সকল সংবাদকে নিঃসন্দেহে সত্য বলে বিশ্বাস করি। আমরা বাতাসকে দেখি না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করি। তেমনি আমরা আল্লাহকে দুনিয়াতে চোখে দেখি না, কিন্তু তার অসংখ্য নিদর্শন আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ, মানুষের সৃষ্টি, দিন রাতের পরিবর্তন, সব কিছুই ঘোষণা করছে এই বিশ্বজগতের একজন মহান স্রষ্টা আছেন। মুমিনের বৈশিষ্ট্য হলো দেখে নয়, আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছেন তার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ও আখিরাতের সংবাদ দিয়েছেন। আমরা এগুলো দেখিনি, কিন্তু আল্লাহর কথাকে সত্য জেনে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটাই গায়বের প্রতি ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করে, যারা গায়বের প্রতি ঈমান আনে, এটা হচ্ছে মুমিনের একটা সিফাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তারা যারা গায়েবের প্রতি ঈমান আনয়ন করে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 3। তাই একজন প্রকৃত মুমিনের কথা হলো, আমি আল্লাহকে চোখে দেখিনি, কিন্তু আমার রবকে তার নিদর্শন, তার ওহী এবং তার রাসূলের সত্যতার মাধ্যমে এমন ভাবে বিশ্বাস করি যেন আমার অন্তর তার উপস্থিতির সাক্ষ্য দিচ্ছে। এমন ঈমানই মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, বিপদের সময় ধৈর্য দেয় এবং একাকী অবস্থায়ও আল্লাহকে ভয় করতে শেখায়। আল্লাহকে দেখা না গেলেও তিনি আমাদের দেখছেন, এই অনুভূতি একজন মুমিনের জীবনকে সুন্দর করে তোলে। ঈমানের 6টি রুকনের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর প্রতি ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমগণ আল্লাহর প্রতি ঈমানকে 4টি বিষয় ব্যাখ্যা করেছেন। আল্লাহর প্রতি ঈমানের 4টি ভিত্তি। নাম্বার 1, আল ঈমান বিওজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দৃঢ় বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আছেন, তার অস্তিত্ব সন্দেহাতীত, তার অস্তিত্বের প্রমাণ রয়েছে কোরআনে, সুন্নাহে, মানুষের স্বাভাবিক বিবেকে, ফিতরাতে এবং সমগ্র সৃষ্টি জগতের নিখুঁত ব্যবস্থাপনায়। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফিল্লাহি শাক্কুম ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 10। নম্বর 2, আল ঈমান বিরুবুবিয়্যাতিহি, আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস করা, অর্থাৎ বিশ্বাস করতে হবে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, তিনিই সকলকে রিজিক দান করেন, তিনিই জীবন দেন ও মৃত্যু দেন, সমগ্র বিশ্ব জগৎ তিনিই পরিচালনা করেন। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, সমগ্র বিশ্ব জগতের সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। সূরাতুজ জুমার আয়াত নম্বর 62। নাম্বার 3, আল ঈমান বিউলুহিয়াতিহি, আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস। এটি তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আল ঈমান বিউলুহিয়াতিহি, অর্থাৎ সকল প্রকার ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে। যেমন সালাত, সাওম, দোয়া, কুরবানি, মান্নত, তাওয়াক্কুল, ভয়, আশা, ভালোবাসা সবই একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 56। নাম্বার 4, আল ঈমান বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি বিশ্বাস। আল্লাহর যে সব নাম ও গুণ কুরআন এবং হাদিসে এসেছে সেগুলোকে বিকৃতি
অস্বীকার, সাদৃশ্য প্রদান বা ধরন নির্ধারণ না করে যথাযথভাবে বিশ্বাস করা। যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, অতএব তোমরা তাকে সেই নামগুলো দ্বারাই ডাকো। সূরাতুল আরাফ আয়াত নম্বর 180। আচ্ছা, এরপর হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের গুরুত্ব কতটুকু। আল্লাহর প্রতি ঈমানের গুরুত্ব হচ্ছে, এটি সকল নবী রাসূলের দাওয়াতের মূল বিষয়। সকল ইবাদতের ভিত্তি হলো তাওহীদ। আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান মানুষকে শিরক থেকে রক্ষা করে। দুনিয়ায় শাস্তি ও আখিরাতে মুক্তির একমাত্র পথ হলো বিশুদ্ধ ঈমান। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এবং তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ, সেই সর্বদাতা ও করুণাময় ব্যতীত অন্য কোন সত্য মাবুদ নেই। সূরাতুল বাকারা আয়াত নম্বর 163। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলুন, তিনি আল্লাহ একক, তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী। সূরাতুল ইখলাস। হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো তুমি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, আখিরাত দিবস এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনবে। সহিহ মুসলিম। আরো এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে জানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। সর্বশেষ প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর প্রতি ঈমান কেবল মুখের স্বীকৃতি নয়, বরং অন্তরের দৃঢ় বিশ্বাস। একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার আদেশ নিষেধ মেনে চলার মধ্যেই এর বাস্তব প্রকাশ ঘটে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে আল্লাহকে এককভাবে রব ও ইলাহ হিসাবে বিশ্বাস করা, সব ধরনের শিরক থেকে বেঁচে থাকা, আল্লাহর নাম ও গুণাবলী বিশুদ্ধভাবে বিশ্বাস করা এবং প্রতিটি ইবাদত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ তাওহীদ ও দৃঢ় ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং সেই ঈমানের সাথেই মৃত্যু দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।